ইতিহাসে এমন কিছু যুদ্ধ আছে যেগুলো শুধু বিজয়ী নয়, পুরো বিশ্বের গতিপথই পাল্টে দিয়েছিল। তেমনই এক যুদ্ধ, ইয়ারমুক, যেখানে অল্প সংখ্যক মুসলিম বাহিনী এক বিশাল রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল আর ইতিহাসে এক অসম্ভবকে সম্ভব করেছিল। কিন্তু কিভাবে? এই বিজয়ের পিছনে সত্যটা কেবল কৌশল নাকি আল্লাহর রহমত? সময়টা 636 খ্রিস্টাব্দ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের কিছু বছর পর। মুসলিমরা তখন খেলাফতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে ইসলাম ছড়িয়ে দিচ্ছে। আরব উপদ্বীপে ইসলাম প্রতিষ্ঠিত, রোমান সাম্রাজ্য ভয় পাচ্ছে। এই ইসলাম যেন তাদের প্রভাবশালী অঞ্চল লেভান্টে না পৌঁছে। রোমানরা বিশাল বাহিনী নিয়ে প্রস্তুতি নেয়। অন্যদিকে মুসলিমরা প্রেরণ করে তাদের সবচেয়ে সাহসী সেনাপতিকে, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলামের তরবারি নামে পরিচিত। মুসলিম বাহিনী ছিল মাত্র ৩০ থেকে ৪০,০০০, রোমান বাহিনী প্রায় ২ লাখ সৈন্য। তবু মুসলিমরা পিছুপা হননি। তাদের লক্ষ্য ছিল পরিষ্কার: আল্লাহর রাহে যুদ্ধ, শহীদ হওয়া অথবা বিজয়। এই যুদ্ধ শুধু মাটি দখলের নয়, এ যুদ্ধ ছিল সত্য ও মিথ্যার, ঈমান ও কুফরের মাঝে। ইয়ারমুক উপত্যকায় যুদ্ধ শুরু হয়। পুরো যুদ্ধ চলে ৬ দিন ধরে। প্রতিটি দিন ছিল রক্তাক্ত, নির্মম, কিন্তু ঈমানদারদের জন্য ছিল পরীক্ষা। মুসলিমদের লাইন ভেঙে দেয় রোমানরা, তবু খালিদ রাদিয়াল্লাহু আনহু সেই লাইন আবার গঠন করেন। তিনি ঘোড়া সওয়ার বাহিনীকে ডান থেকে বামে পরিচালনা করেন, যা রোমানদের চিন্তার বাইরে ছিল। তিনি সময় মতো সেনাদের ঘাঁটি বদল করিয়ে প্রতিপক্ষকে বিভ্রান্ত করেন। একসময় রোমান সৈন্যরা ভয় পেয়ে পালাতে চায়, কিন্তু মুসলিম বাহিনী তাদের ঘিরে ফেলে। এই যুদ্ধে অসংখ্য সাহাবী শহীদ হন। অনেক নারী সাহাবীও রণাঙ্গনে সাহস দেখান। তারা আহত মুসলিমদের পানি দিতেন, প্রয়োজন হলে অস্ত্র তুলে নিতেন। রোমানদের এক পর্যায়ে মনে হয়েছিল এই মানুষগুলো তো মরতেই চায়, তাদের থামানো অসম্ভব। এই সাহস, এই ঈমানই ছিল মুসলিমদের বিজয়ের মূল অস্ত্র। অবশেষে ষষ্ঠ দিনে রোমান বাহিনী সম্পূর্ণভাবে পরাজিত হয়। ইয়ারমুক উপত্যকা তখন রক্তে রঞ্জিত, কিন্তু সেই রক্ত ছিল বিজয়ের রং। এই যুদ্ধে মুসলিমদের ঐতিহাসিক বিজয় শুধু একটি যুদ্ধে জয় ছিল না, এটা ছিল পুরো সিরিয়া অঞ্চল মুসলিমদের নিয়ন্ত্রণে আসার সূচনা। ইসলামের বিস্তার ছড়িয়ে পড়ে আরও বহু দেশে, আর রোমানরা প্রথমবার টের পায় এক নতুন সভ্যতা, এক নতুন বিশ্বাস তাদের দ্বারস্থ হয়ে গেছে। ইয়ারমুক আমাদের শেখায়, ঈমান থাকলে সংখ্যা কিছুই নয়, আল্লাহ যাদের পাশে থাকেন তাদের হারানো অসম্ভব। আজও আমরা যদি সেই সাহস, সেই তাকওয়া, সেই ভ্রাতৃত্ব নিয়ে এগিয়ে যাই, আমাদেরও বিজয় আসবেই। আসুন সেই ইয়ারমুকের চেতনাকে হৃদয়ে ধারণ করি। আপনি যদি এমন ইসলামী ইতিহাস জানতে চান, সাবস্ক্রাইব করুন ইনশিকাক চ্যানেলটিকে, লাইক দিন, শেয়ার করুন। ইনশিকাক।